শুধু অশান্তি শুধু অশান্তি। এর আগেও কি জামাই মেয়েকে মারধর করতো? সব সময় মারতো। আমার ডায়েরি করা আছে থানা। আমি এখান থেকে একবার গলায় করে এমন মান মেরেছিল, ডাক্তার দেখাতে নেই হসপিটালে। মনে হয় মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে? আমার তো তাই মনে হয়। আমার মেয়ে রাত 9টার সময় আমার মেয়ের সাথে আমি কথা বলেছি। আমি 8টার সময় কথা বলেছি। আমি 9টার সময় কথা বলেছি। আমার এক গৃহবধূকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে। মৃত গৃহবধূর নাম বান্টি মণ্ডল দাস। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব কাশকুমড়োখালী মধ্যপাড়া গ্রামে। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হসপিটালে পাঠায়। ক্যানিংয়ে ভুল মানুষকে বিয়ের পরিণতি, কাপড়ে জড়ানো দিদির দেহ, জড়িয়ে হাউমাউ কান্না ভাইয়ের। এক গৃহবধূকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। মৃত বধূর নাম বান্টি মণ্ডল দাস 26। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব খাসকুমড়োখালী মধ্যপাড়া গ্রামে। ক্যানিং থানার পুলিশ মৃতবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় 11 বছর আগে ক্যানিংয়ের তালদি পঞ্চায়েতের ট্যাংরাখালী কাকড়াদহের দাসপাড়া কানাই দাসের মেয়ে বান্টির সাথে বিয়ে হয় তালদি পঞ্চায়েতের পূর্ব খাসকুমড়োখালীর মধ্যপাড়ার নারদ মণ্ডলের। দম্পতি 9 বছরের এক পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে প্রতিনিয়ত নানান অজুহাতে ওই বধূর ওপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করত বধূর স্বামী নারদ। এমনকি বেধড়ক মারধর করা হতো বলে অভিযোগ। বিগত দিনে মেয়ের ওপর জামাইয়ের মাত্রা ছাড়া অত্যাচারে অতিষ্ঠ হয়ে জামাইয়ের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছিল বধূর মা বিপাশা দাস। ওই বধূর মায়ের আরও অভিযোগ, বৃহস্পতিবার সকালে জামাই খবর দেয় বান্টি অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা হাসপাতালে এসে দেখি আমার মেয়ের মরদেহ ভ্যানের ওপর শোয়ানো রয়েছে। জামাই ও মেয়ের শ্বশুরবাড়ির লোকজন পালিয়েছে। তিনি আরও বলেন, আমার মেয়েকে বেধড়ক মারধর করে মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করার কথা বলছে জামাই। মেয়ে যদি আত্মহত্যা করবে তাহলে জামাই সহ শ্বশুরবাড়ির লোকজন মৃতদেহ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেল কেন? জামাইয়ের কঠোরতম শাস্তির আবেদন জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছে। বধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ। পাশাপাশি এটি খুন না আত্মহত্যা সে বিষয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার সকালে এমন মর্মান্তিক মৃত্যুর খবর কাকড়াদহ গ্রামে পৌঁছালে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। জীবনে আমার মেয়ের একটু শান্তি দেয়নি ওরা। কোনোদিন একটাই বাচ্চাটার মানুষ করেছি আমি, আমার কাছে থাকে। আমি দুধ কিনে খাই, আমি মানুষ করেছি। ডাক্তার দেখাতে হলে আমি ডাক্তার দেখাবো, যখন যা হবে আমি মেয়ের আমি করবো। আপনার নাম কি? আমার নাম বিপাশা দাস। ও মা, বান্টি মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কুমড়োখালী। কুমড়োখালী কি শ্বশুর বাড়ি? বাপের বাড়ি কোথায়? ট্যাংরাখালী কলেজ, মানে 22 কি হয়ে মারা গেছে? কি গলায় দড়ি দিয়ে? গলায় দড়ি দিয়ে। কি পরিবারের কোনো গন্ডগোল চলতো? ও স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে। স্বামীর নাম কি? নারদ মণ্ডল। তারক মণ্ডল। এই স্বামী স্ত্রী গন্ডগোল থেকেই মানে গলায় দড়ি দিয়েছে? নিজের ঘরেই গলায় দড়ি দিয়েছিল? আপনার নাম কি? আমার নাম নমিতা দাস। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।